রাত 12টা বাজে 15ই আগস্টে আমরা ফালাককে সারপ্রাইজ দেই, যেখানে কিনা দেখা যাচ্ছে যে আম্মু আব্বু তাকে সাইকেল গিফট করছে, আর সাথে আমরা আমাদের যে গিফটসগুলো আনছিলাম একে একে সবগুলো তাকে দিয়ে দিই। আর সে খুবই খুশি ছিল। সবগুলো গিফটস পেয়ে সে কোনটা রেখে কি করবে বুঝতে পারতেছিল না, কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছে এই সাইকেলটা পেয়ে। আর পরদিন ঠিক সকাল আমি ফালাককে একদম ফ্রেশ করে দিছি, কারণ আজকে তার খুব স্পেশাল একটা কাজ আছে। সেটা হচ্ছে সে বাহিরে যাবে, বাহিরে যে অনেকগুলো খাবার বিতরণ করবে তার জন্মদিন উপলক্ষে। এই ইচ্ছাটা তো শুরু থেকেই ছিল, আর প্রতি বছরে কিছু না কিছু করার চেষ্টা করি। এবার চেষ্টা করছি মোরগ পোলাও বিতরণ করব, আর সেটা শুরু হয় একদম আমাদের ঘরের লোক থেকে। ঘরের 2-3 জন লোককে দিয়ে এখন তারা রেডি হয়ে চলে যাবে বাইরে। বলতে যেহেতু 15ই আগস্ট জুম্মাবার পড়ছে এবার, সো খুব সহজেই তারা খাবারগুলো বাইরে বিতরণ করতে পারবে। তাই তাদের আমি একদম পাঠিয়ে দিছি যে কোনো একটা মসজিদের বাইরে যে খাবারগুলো দিয়ে আসো, সেখানে অনেক গরিব মিসকিন লোকদের পাওয়া যাবে। যাই হোক, বিকালবেলা হচ্ছে তার কাজিন চলে আসছে তার জন্য গিফটস নিয়ে, সারিয়া। সো সেই গিফটসগুলো নিয়েও সে ওভার এক্সাইটেড হয়ে গেছে, কারণ সবগুলো গিফটস একসাথে সাজিয়ে সে দেখতেছিল। আর মোস্ট অফ দ্য টাইম আমি চেষ্টা করি জিঞ্জিরাতেই তার বার্থডে সেলিব্রেট করার জন্য, কারণ এখানেই এক্স্যাক্টলি সেলিব্রেট করার চাই। লাকসাম থাকলে এই জিনিসটা পসিবল হয় না কোনো মতো। তারা এইসব পছন্দ করে না, অথবা এইগুলোর নিয়মটাও বুঝে না তেমন একটা, যে বাচ্চাদের ফাংশন এটা। এখন ফালাককে আমি সুন্দর করে রেডি করে দিছি তার বার্থডে কেকের সাথে কিছু পিকচার্স নেওয়ার জন্য। সে খুব সুন্দর সুন্দর পোজ দিতেছিল, আর লাস্টে সে তার সুন্দর ড্রেসটাও আমাকে ঘুরে দেখিয়ে দিল।